বাহরুর রাই সেই কিতাব আনছেন উইতির নমাজ ও ইন্না আনজালনা সূরা দি পড়া হইল যে উত্তম বালা বলে এখানে রমজান মাস ইমাম সাহেবে পড়াইবা আপনিও বাড়িয়ে করে পড়কা মা বোনকলে পড়ার আদত করকা হয়তো রমজান মাস বেজুর রাত দেখা ইন্না আনজালনা সূরা দি আপনি নমাজ পড়কা আল্লাহ আপনার কোন দিন বেজুর রাত সবে কদর থাকবো এই ইন্না আনজালনা সূরা দিয়ে নমাজ পড়িলে আপনার বুড়া তকদির রে আল্লাহ বালা তকদির দিয়ে পরিবর্তন করে দিবা এর লাগি রমজান মাস বেজুর রাত এশার নমাজ হোক কিংবা তো উতির নমাজ বেহতর হইল গিয়া ইন্না আনজালনা সূরা দিয়ে নমাজ পড়িতাম। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা নিয়ামত দিছেন। আল্লাহ কইতা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে বান্দা হল জানিয়া রাখো রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম, যার যার রাস্তার মধ্যে তারা চলিতে আছে। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে সূর্য যেটা তোমাদের একটা নিয়ামত দান করলাম, চন্দ্র একটা নিয়ামত দান করলাম। সূর্য যদি দিতাম না দুনিয়া আলোকিত হয় না, সূর্যের আলো না পড়লে কোনো ফসল পুষ্ট হয় না, সুন্দর হয় না। ওই বনি হইজায় জি না, কোনো ফসল সুন্দর হইতো না। ওই বনি বলে জি না, হইতো না। দেখো বিশেষ করিয়া সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরেন না, পৃথিবী চারিদিকে ঘুরে। বিজ্ঞানে কর বলে পৃথিবী চারিদিকে ঘুরে, সূর্য এক জায়গার মধ্যে আছে। এটা ভুল, আমরা এটা বিশ্বাস করতাম না, আমরা কোরআন মানতাম না। না, আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহ কইতরা ও আমার বন্ধু হল প্রত্যেক দিন আমার সূর্য ঘুরে ঘুরে গিয়ে একটা জায়গার মধ্যে গিয়ে আমার পারমিশন লয়, আমার ইজাজত লয়। প্রত্যেক দিন বলে ইজাজত লইয়া সূর্য পূর্ব দিকে আবার উঠা আরম্ভ করে। সূর্য প্রত্যেক দিন আল্লাহর কাছে গিয়ে ইজাজত দেয়, আল্লাহ আগামীকাল উঠতাম নি, বলে উঠি যাও। যেই দিন আল্লাহ কইবা সূর্যরে তুমি যেদিকে অস্ত গেছো পড়ছো সেই দিক থাকি তুমি উঠো, এই দিন থাকিয়া কিয়ামত শুরু হয়ে যাইব। ও দিন পশ্চিম দিকে সূর্য উঠা আরম্ভ হইব, মানে কিয়ামত আরম্ভ হয়ে যাইব গিয়া। পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, ছোট দেশ, যে দেশের নাম হইল গিয়া বেলজিয়াম। পৃথিবীর একবার এক সাইটও পড়ে গেছে গিয়া। সূর্য খালি অস্ত যায় আবার উঠি যায়, সময় মাত্র ফাইন রাইট মাত্র 1 ঘন্টা, দিন থাকে 23 ঘন্টা। ই দেশের নাম হইল বেলজিয়াম। 23 ঘন্টা ই দেশের মধ্যে এরা মাগরিবর নমাজ পড়ন, মাগরিবর রক শেষ হইতে আবার ফজরের রক ঢুকি যায়, আর ফজরের রক নমাজ পড়ে আরম্ভ করে দিলা। ই দেশের মধ্যে এশার নমাজ মাফ, ই দেশের লাগি এশার নমাজ নাই। আমরার দেশ যারা মানুষের কষ্ট হয়ে যায় এশার নমাজ পড়তে, সারা বেলজিয়াম যাক গিয়া ওই পারের মধ্যে জি এখন কমি গেল বা কত আরাম বুধাইতরাইনি, কত কষ্ট এশার নমাজ বুধবাইতরাইনি। এশার নমাজ মাফ ই দেশ ও দেশ যাক্কা গিয়ে এখন বাক্কা মায়ে নাচ দেখার হলে না। ই দেশে এশার নমাজ মাফ, মাত্র 4 রক নমাজ তারা পড়ে। মাগরিবার নমাজ পড়লা আর ফজর ঢুকি যায়, ফজরের নমাজ পড়িলেন। রোজা কয় ঘন্টা রাখুন, এখন মাসলা এলো 23 ঘন্টা পারবা না জি না, মানুষ মারা যাবে, ডাক্তার হয়ে যাবে। আমরা দেশে 15 ঘন্টা এর মাঝখানো কত রয়েছে খালি তালাক আর তালাক। রমজান মাস দেখছো খবর পাইনি আপনারা, খালি তালাক বুঝা উঠে তালাক বুঝবাইছে দি। আর এটা রোজা মাসটা তাইরে তালাক আর তালাক শুরু হয়, এটা খুব নিন্দনীয় কাজ, শরম। আমরা মাঝে খালি মাঝে রোজা ধরে নিছে, এই রোজা মাস গুছা উঠিছে আসছে, এক সময় মাতি দিছ না, খালি তালাক কিবা। আমরা দেশ তো হাল্লত রোজা মাস খালি তালাক তালাক দিয়ে খাম বনাইলে এসে বলে জি নাই তা বেকিয়ালে কইছি, তা কিতা কইছি মনেও নাই, মিশা মাছ শুরু হয়ে গেল কি ওখান জোড়া দিতে আর ওখান থালি নালি দিতে বুঝতে। এই হাল্লত চলের আমরা মুসলমানের কিছু কিছু জায়গা, তবে সব না। আল্লাহর বান্দাগান এর জন্য তারা রোজা হইলে 12 ঘন্টা পরে তারা ইফতার করিলাই। এর লাগে বাট্টি আছে, আমরা তো 15 ঘন্টা রাখি। ইনো আরো বালা রোজাও নমাজও খবর দেশ গেলে কি সিটিজেনশিপ পাই দিতে পারে। যার কারণে আল্লাহর বান্দাগান আল্লাহ কইতা শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আল্লাহ পাক রব আত্মহত্যা করিলাম, নিজে নিজে জানডে বাহির করেন। এইভাবে মৌতটা বড় খারাপ বাবা, যুব সমাজ লক্ষ্য করেন। এই মৌতটা কুফরি মৌত নসিব হইল, ইমান লইয়া জমিন থেকে আপনি বিদায় হইছেন না। অনেক মহিলা বিবাহ হয়, স্বামীর বাড়ি যাওয়ার পরে হয়তো স্বামীর নির্যাতন, কিবা তো ঘরের মধ্যে শাশুড়ির নির্যাতন, কিবা তো ঘরের মধ্যে ননদের নির্যাতন। এইভাবে নির্যাতন হওয়ার পরে মহিলা দুঃখিত হইয়া কোনো সময় মহিলা সুইসাইড করিলা বলে খেনে করে। একটা মেয়ে বাবায় যখন ঘর থাকি বাইর করিয়া দেওয়ার পরে মেয়েটা পরের বাড়ি যায়, স্বামীর বাড়ি যায়, দৈনন্দিন জীবনটা সুখের জীবন হওয়ার লাগিয়া, সারা জীবন কাটাইবার লাগিয়া মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। এদিন মেয়ে আসিয়া যায় না খান্দিয়া যায়, খান্দিয়া যায়।
বাবা একটা মেয়েরে লালন পালন করিয়া মেয়েটারে বড় করেন 18 বৎসর 19 বৎসর 20 বৎসরে মেয়েটারে সাজাইয়া সুন্দর করিয়া বাইর করিয়া দেন, এমনি দেননি বাড়িত আনার লাগিনি না, বাবা তার মেয়েরে মারইননি বলে জি না, কোনোদিন মেয়েরে বাপে কোনোদিন মারইন না, অত মায়া করিয়া আদর করিয়া রাখেন। কিন্তু সেই মেয়েটা যখন ফরার বাড়ি স্বামীর হাতে তুলিয়া দিলাম, ঘরে শাশুড়ি যদি যন্ত্রণা দেন, ঘরের মধ্যে অন্যরা যদি যন্ত্রণা দেন, নিজের স্বামীর কাছে মেয়েটা যদি জীবনে সুখ পাইলা সান্ত্বনা পাইলা, এই মেয়েটা কোনোদিন আত্মহত্যা করতো নাই, মেয়েটা কোনোদিন বাবার বাড়ি আসি আটকিত নাই। যত সময় পর্যন্ত স্বামীর কাছে দুঃখ পাইছে না, অত সময় জামাইয়ের বাড়ির সাইজ ছাড়ে না। যখন কোনো পুরুষে মহিলারে যন্ত্রণা দেওয়া আরম্ভ করে দেন, কষ্ট দেন, ওই সময় মহিলাটা কষ্ট করিয়া স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি আসিয়া বড় মহিলা কষ্ট করে। এর লাগি বিশেষ করিয়া ফরর মেয়ে বাড়ির মধ্যে আনিয়া যারা বিশেষ করিয়া এইভাবে যন্ত্রণা দিয়া থাকুন, এরা জানিয়া রাখবা শরীয়তের বিধান মানডা না, নবীজির জিন্দেগিতে তাকাইছেন না। আমার নবী খাদিজার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ব্যবহার করলা, এটা হয়তো বাইদের জানা নাই। যারা মহিলাদের আনিয়া গুলাম বান্দি হিসাবে ব্যবহার করটা, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে বৈধ নাই, অবৈধ। মেয়ে আনছন স্ত্রী হিসাবে ব্যবহার করতা, গুলাম বান্দি হিসাবে না, দাসী হিসাবে না। আমরা এক গুরু আনছিলেন খালি খামল লাগিয়া, খালি কুদাম বাদাম মায়ের সেলির ডান্ডা ওটা আছে নারী, হায় এক গুরু আনিয়া খালি মায়ের বাবার বাড়ি টুকি মারছেন না মেয়েরা, আর আমরা আনিয়া আনি পাওয়ার খেলে খালি মায়ের। এটা খুব খারাপ জিনিস, মেয়ের আর বদুয়া পড়ব। যে আমরা অর্জনপুরী হুজুর চিনুন আপনার আছে রাগি, অর্জনপুরী হুজুরে কইলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। একদিন ক্লাসে বইয়া কইলা, খুব গরম হুজুর আসলা, বাড়িয়ে খানুন ফাটাই বুঝাইছে, খানল লতিবা রক্তবার হইতো। কইলাম হুজুর কিতা কইছেন বুঝলাম না। কইলা চিত্ত সুখে গীত গায়, এর অর্থ কিতা? কইলা জীবনে যদি কোনো বন্দার টাকা পয়সা কামাইতে পারেন, যুব সমাজ লক্ষ্য করেন, জিন্দগিতে টাকা পয়সা যদি মেহনত করিয়া যদি কামাইতে পারেন, তাহলে টাকা পয়সা আপনি কামাইলে জীবনে আপনি সুখ করতে পারবা, জীবনে সুখী হিসাবে চলতে পারবা। আর জীবনে যদি অলস্যতা যদি আনিলেন, তাহলে আপনার জিন্দগিতে আপনি টাকা পয়সা বানানি সম্ভব হইতো নাই। জিন্দগি মেহনত করলে, আজকে আপনি মেহনত করলে বালা ঘর বানাইতে পারবা, বিল্ডিং বানাইবা, বালা বিছনা সব কিছু ভালো হইব না, গাড়িও লইতে পারবা। আর মেহনত করেন না যদি, জীবনে যদি অলস্যতা সরাই না, কামিয়াব হইতে পারবেন কিচ্ছু, জি না। ও কইটা চিত্ত সুখে গীত গা, চিত্ত সুখ খিলায় রে বাবা, তোমরা পড়ো, জীবনে মেহনত করো, জীবনে ফায়দামন্দ হইবা, আগে দিয়ে রুজি রোজগার করবে, আল্লাহ সম্মান দিব, ইজ্জত দিব, পয়সা করি সপ্তাহ দিব। কইসলা আর কইটা স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, বুঝাইছে? কইলাম হিকান কিতা হয়েছে? কইলা স্ত্রীরে যত আনন্দ মায়া করে রাখবায়, যত সম্মান দিয়ে রাখবায়, শ্বশুর বাড়ি গণ গণ যাইবাই, বুঝবাইছে? আর স্ত্রীরে যদি মারো গালিয়া, শ্বশুর বাড়ি কোন মুখ লইয়া যাইবাই? এখান মাত বাস্তব না কইছা, শালিয়াও কইবা আমরা বইনটে মারন, কইয়া বেহা মুখ বানাই আইব না কইছে। শালায় কইবা আমরা বইনটে খালি মারো, শ্বশুরেও কইবা কোনো চুলে দেখো খাইয়া যাক গুদা মানি গুদা, খালি আমার হুড়িরে মারে, কইবা না কইয়া শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। ও কইলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। এখন উস্তাদ হলে এখন নসিহত করলে আবার মনে করি অর্জনগুড়ি হুজুর আটকি গেছেন, আল্লাহ আয়াত দেও। এর লাগি বিশেষ করিয়া এক এক মাতর এক এক অর্থ আছে গিয়া। যাই হোক, তার প্রসঙ্গে আমি এদিকে গেলাম। এর জন্য আর রহমান যে সূরা যেটা আছে বাবা, আর রহমান শব্দের আমি কিছু ব্যাখ্যা তার ফজিলত বয়ান করলাম। দ্বিতীয়ত আল্লাহ জানাইতে আল্লামাল কোরআন, বন্দারে আমি আল্লাহ তোমারে কোরআন শরীফ শিখাইলাম। আমি যদি তোমার সেই ক্ষমতা যদি দিতাম না, তুমি কোরআন শরীফ শিখতে পারো না। বলে কি জিনিসের দ্বারা আমরা কোরআন শরীফ শিখতে পাইলাম? বন্দা দেখো, তোমার 1 নম্বরে ব্রেন দিলাম, 2 নম্বরে তোমার চক্ষু দিলাম, 3 নম্বরে তোমার জবান দিলাম, 4 নম্বরে তোমার দাঁত দিলাম, তোমার জবান আমি দিলাম। এগুলা যদি ঠিক করিয়া দিতাম না, তুমি কোরআন শরীফ শিখতে পারো না। তফসিরও আনছি, তফসির ইবনে কাসিরও, তোমার জবান দাঁত এটা যদি দিতাম না, তুমি কোরআন শরীফ শিখিতে পারো না। চক্ষু দিতাম না, খান দিতাম না, কোরআন শরীফ তুমি শিখতে পারো না। তে কোরআন শরীফ শিখিবার লাগি কত নিয়ামত তোমারে আমি দান করছি আমি আল্লাহ। এর জন্য খান এক নিয়ামত। বর্তমানে যুব সমাজ খেয়াল করেন, বিভিন্ন ইয়ারফোন হেডফোন তা ব্যবহার করেন জানি, আমরা কিছু বাইনতে নিয়মিতভাবে ব্যবহার করেন জানি। খেয়ে দইও খানো লাগাইয়া রাস্তার দিকে হাঁটিয়া যায়, হয়তো গান চালু দিয়েছেন, কিবা তো ওয়াজ চালু করছেন, দইও খানো লাগাই আপনি চলডা, আপনার গাড়ি দিয়ে হরন দিলে কোনো সময় আপনি শুনতা নাই। ইলা আছে না নি?
যুব সমাজ ভাইয়ান আপনার জিন্দগিতে আপনি একটু লিমিটেডভাবে চালাইবার চেষ্টা করেন, কারণ এত আসছে গিয়া আপনার খান যদি যায় গিয়া ই নিয়ামত জলদি আর ঘুরাইয়া ভাইতা নাই। আর যদি কম বয়সে খান যায় মানুষ উপযুক্ত মেয়ে দিবনি কই যায়, হইবা খানে শুনে না খানও দিতে রব, হ্যাঁ হইবাই না কই যায়। এর লাগি তো বড় নিয়ামত বালা খান খেনে এই খানে দি লাগাই হরদম খেসিত রাখানি। বর্তমানে এমন পরিস্থিতি আমরা দেশে দাঁড়াইছি, কিছু কিছু জিনিস হতে আমরা বাইরা দেশটাকে আনি হাসরাইছি। আরেক গুড়া দেখুন জানি আনিয়া বাইক এখান কিনিয়া আনিয়া ওগুর সাইলেন্সার হাঁটাইয়া খিতা করিয়া বড় এগু লাগান বুঝেছি না, খাটিয়া লাগাইয়া আর বুম বুম হরিয়া বড় আওয়াজ দেন 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 না হয়ে যায়, ওগু মানছে পালা হইন হয়ে যায়, খার হুয়া রে অমুকর হুয়া বড় বাদ হইন মানছি। ও যেন বালা কোম্পানি সাইলেন্সার যেগু দিছে এগু তান খাটিয়া বড় এগু লাগাইছন, খাসিয়াল লাগান। খ্রিস্টানে যেটা আরম্ভ করছে ওটা দেশ হয়ে শিখছেন, ওটা আনিয়া আরম্ভ করছেন। এইভাবে যেন সাইলেন্সার বাড়িয়া যাইত্রা মানছে আপনারে বড় নিন্দা কর। এর লাগে যুব সমাজ আপনার জিন্দগিতে আপনার জীবনের মূল্য আছে, আপনার জীবনটারে আপনি সুন্দর করেন। রাস্তাঘাটে অন্ধকারে জমিয়া মোবাইলগুলা চালাইও না, ঘরে গিয়ে সুন্দর করি আপনি মোবাইল চালান। উচ্চ সুর দিয়া বেশি বাজাইও না, মা বাবার কাছ থেকে শরম উঠি যাইব, চক্ষুর পর্দা উঠি যাইব। এর লাগে বাবার সামনে মায়ের সামনে মোবাইল উচ্চ সুর দিয়া বাজাইও না। যদি কোনো আওলাদে যদি বাজান বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে উপযুক্ত বোনের কাছ থেকে আপনার শরম উঠে যাইবার, শরম হইয়া থাকছে গিয়ে একটা ইমানের অঙ্গ, বলা হায়া উশুবাতুম মিনাল ঈমান। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান খান রে হেফাজত করণ, এটা আল্লাহ একটা নিয়ামত দান করছেন। তাই আল্লাহর বন্দেগান কোরআন আমরা শিখলাম, আল্লাহর যাতে দয়া করছেন মায়া করছেন। মসজিদে গেছি কোরআন শরীফ শিখছি, আল্লাহর কালাম কোরআন শরীফ কান আপনার জীবনে চক্ষু আল্লাহ দান করছেন, জবান আল্লাহ দান করছেন। যত বেশি মানুষে কোরআন শরীফ তিলাবত করবা তান জীবনের মধ্যে, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তান গলার সৌত্রে গলার সাউন্ড সুন্দর করিয়া দিবা। আর হলকমর মধ্যে বড় ধরনের কোনো বেমার হইতো নাই। আইন হে কফ ওটা উচ্চারণ হয় না গলার গুড়ি দিয়া, এটা জায়গাত বড় বেমার কোনোদিন হইতো না। কোরআন শরীফ যত বেশি দেখিয়া তিলাওয়াত করবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। আর যদি হুকুম হয় আল্লাহ যদি তৌফিক দেন কাবা ঘর দেখা যায়, আল্লাহর ঘর কাবা ঘর দেখলে মানুষে যত বেশি চাইব তার চক্ষুর সগীরা সারা গুনাহ আল্লাহ মাফ দিন। অতএব যত বেশি আল্লাহর ঘর বাঁচাইব তার চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহ বাড়াই দিবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন বাঁচাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, আর কাবা ঘর বাঁচাইলে চক্ষুর জ্যোতি বেশি বাড়ে। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। একই টাইমে যে কোনো এক টাইম সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করবা। গর্ভধারিণী মহিলা যারা আছেন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ যত বেশি করে তিলাওয়াত করবা তত পেটের মধ্যে সন্তান আছে, সন্তানে কোরআন শরীফ বেশি শুনবো। যার ফলে আপনার সন্তান জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানে কোরআন শরীফ বেশি পড়িতে পারব। মহিলা গর্ভধারণ করার পরে স্বামী অশ্লীল ভাষা প্রয়োগ করতা না। মার পেটের সন্তান, সন্তানের খানার মধ্যে বুড়া আওয়াজ গিয়ে পৌঁছে যায়। এর জন্য বিশেষ করিয়া স্বামী খারাপ ভাষা দিয়ে সেই সময় মহিলার গালিগালাজ করতা না, মহিলা খারাপ আওয়াজগুলা শুনতা না। যথাসাধ্য তান বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতা, নফল নামাজ বেশি করিয়া পড়কা, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা নেক সন্তান দান করবা। গর্ভধারিণী মহিলাগুলো যদি খাবে, যদি দেখুন বলে চন্দ্র দেখুন তারকা দেখুন এটার মধ্যে বালা বালা খাবার তাবির আছে, সব মহিলাগুলো দেখা নসিব হইত নাই। আহলে আরবের মানুষের কিছু আল্লাহর রসুলকে প্রশ্ন করলাম, আল্লাহ তো জানাই দিয়েছেন শিখাই দিয়েছেন নবী আপনারে প্রশ্ন করবা, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইবা। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনার হিলাল চন্দ্র সম্পর্কে প্রশ্ন করা হইব। ও নবী চন্দ্র সম্পর্কে প্রশ্ন করবা, আপনি তাদের জবাব দিও কুল খয়হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করছেন হিসাব পাওয়ার লাগিয়া, মাসর হিসাব পাওয়ার লাগিয়া। তাফসীর ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন মানুষে মাসর হিসাব পাওয়ার লাগিয়া, আর মা বোনদের প্রতি মাসর বেমারের হিসাব পাওয়ার লাগিয়া, গর্ভধারিণী মহিলার পেটের সন্তানের হিসাব পাওয়ার লাগিয়া, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগিয়া আল্লাহ সেই নিয়ামত চন্দ্ররে আল্লাহ দান করছেন। যারা সন্তানাদি নাই খাবে, যদি কোনো স্বামী বা স্ত্রী খাবে তখন চন্দ্র আল্লাহ 1 বছরের ভিতরে একটা সন্তান দিবা। আর যদি গর্ভবতী মহিলা পেটের সন্তান আছে তারপরে চন্দ্র দেখুন স্বামীর অবস্থানের আল্লামা ইকবাল আহমদ নুরির বয়ান করা, তাই যদি কোনো চন্দ্র দেখুন কোনো মহিলায়, তাহলে এই মহিলারে আল্লাহ নেক একজন সন্তান দান করবা।
আর কোনো মহিলা খাবে যদি তারকা দেখিলাই আল্লাহ কোনো বালা অলি বা বালা কোনো আলী মহল মহিলার পেটে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তারকা দেখবানি আমরা মা বই হলে খাবে দেখুন সাপ শিয়াল বাঘ ভাল্লুক আত্মীয়তা হই না আমরা ফোন করি বুঝাইছেন হইবা হুজুর আত্মীয় কুদাইয়া রাখছে না তে শিয়াল দেখছি 2টা সাপ দেখছি আমার কুদাইয়া মারি ফেলাই দিছে ওটা হই না মা বই হলে। মা বই নগলের আদত হইল গিয়ে মা বই নগলে মনে হয় আমার ধারণা পড়াশোনা করে ঘুমাই কম মনে হয় বিভিন্ন স্বাস্থ্য ঘুমাইলা তো আর ও সাপ হিয়াল কুকুর ঠোলা ওটা দেখতে দেখতে আর খালি কবা হুজুর তাবির কিতাব বেশ খালি খাবার কথা কই দেবি বিপদ খাবার কথা আউরি কই না এর লাগিয়ে মা বই নগলে সাপ বালা দেখতা মানে রাত পড়াশোনা করি ঘুমাই বালা সাপ দেখবা বালা খাবার তাবির বালা এর জন্য খাবার কথা কই এক ভদ্রলোকে সাপ দেখছেন কি জানেননি একদিন তাই এক জায়গাত আগুন দেখছেন দেখিয়া উপযুক্ত এক ব্যক্তির কাছে গিয়া কইলা আলিমর কাছে গিয়া কইলা সাপ আমি তো আপনার কাছে আইছি গতদিন দেখছি খাবে এক জায়গাত খালি আগুন জ্বলে তাই উঠিয়া কইলা কেমন আগে দেখছো বলে বাক্কা আগে আমি আপনার কইতে দেরি হয়ে গেছে বলে তুমি গিয়া যদি না বিসমিল্লাহ কইয়া সেদ মারতে আল্লাহ তোমার শোনা দিলাই সুবহানাল্লাহ বুঝাইছো বেটা আফসোস করছে হাই রে হাই সময় গেছে গিয়ে আগে যাইতাম মেসাবার কাছে তো সোনার এক দলা পাইলাম মানে কিবা না কয়েকদিন ধরে আবার দেখছে সাপ গিয়া কুদাল দিকে যেমনে বিসমিল্লাহ হয়ে সেদ মারছে সাপ বাড়ে যেমনে কুদানি শুরু করছে কুদাল উদাল হলাইয়া দৌড় পড়ছে গেছে মেসাবার বাড়ি গিয়া বলে মেসাব আপনি না বলে শোনা সাপে আসলো খাইয়া মেসা বলে খাবি কু এখন দেখছো এখন তো গরমর মৌসুম বলে তো কি তৈল বলে আগে দেখলে শীতর মৌসুমও ইগুর তাবির একরকম আর এখন দেখছো গরমর মৌসুম ইগুর তাবির আর একরকম বলে কিলা বলে গরম শীতর মৌসুম মানছে আগুন দেখলে দাল লয় না এখন যায় আগুন দেখলে দাল লয় শীতর দিন আগুনের দাল লয় বলে জি না বলে এক এক মৌসুমের এক একটা তাবির বুঝেছেন ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক বেটাই গিয়ে খাব কইল বলে সাপ আমি খাবে দেখছি আজান দিয়া তাই কইলে আল্লাহ তোমারে হজনি বাগিয়া আর একজন শুনাশুনি কইলে আমিও হইয়া দেখি না কইলে সাপ আমিও খাবে দেখছি আজান দিয়া বলে তুমি চুরির ধরা হইয়া জেলো যাইবা গিয়া বুঝাইছেন ও ব্যবতার কত খাদ্য দেখছেন এই নো আজান এই মুজিন চুরির ধরা হইয়া জেলো যাইবা বুঝাইছেন ইবনে সিরিন কত বড় খাবার বিশারদ আসলা এই ব্যক্তি যার কারণে বিশেষ করিয়া খাপ জেসার কাছে কইতে নাই খাপ এক ভদ্র মহিলায় খাবে দেখছে তান গড় টুল্লি উড়িয়া গেছে গিয়ে আরেক মহিলারে কইছেন এই মহিলা কইছেন তোমার জামাই মারা যাবে হাসাও বেটির কয়েকদিন পরে জামাই মরি গেছেন ও যেন জায়গা নাউরি কইবা খান ফলি যাক কোনো সময় এর লাগে খাপ আলী মহলারে কইবা আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আর রহমান আল্লামাল কোরআন এরপরে কইরা খালাকাল ইনসান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমি সৃষ্টি করলাম সৃষ্টি জগতের দিকে তুমি চাও আমি আল্লাহ তোমারে কিভাবে সৃষ্টি করছি ও মাহফিলে আমরা যত মানুষ আছি এর মধ্যে এক গঠনে 2 মানুষ মাহফিলের মধ্যে নাই আসন্ন পঞ্চায়েত ও বান্দা তুমি আমার সৃষ্টি জগতের দিকে চাও তোমারে আমি 5 জন আওলাদ দান করলাম 6 জন আওলাদ দান করলাম 6 জনের মধ্যে 3 জনের মধ্যে এক গঠন দিয়ে আমি 3 আওলাদ কোন পরিবারের মধ্যে আমি আল্লাহ দিছি না সামান্য আমি থোড়া মাটি গঠন সম্পর্কে কিছু মানুষ এখন ও মহিলা সন্তান পাইছেন ছেলে সন্তানটা পাইলিছেন ছেলে সন্তানটা বাবার লগে লগে এই ছেলে সন্তানটা পাইলি সন্তান বাবার গঠন পাইলিছে বা নানার গঠন পাইছে বা চাচার গঠন পাইছে পাইতো আসলো বাবার না পাইয়া চাচার পাইলাইছে মেয়ে সন্তান পাওয়ার পরে খনি গিয়ে মার গঠন পাইছে না গিয়ে দাদির গঠন পাইলাইছে ওলা আমরা হই না নি এটার কারণ হইল গিয়ে ওটা মহিলা যখন গর্ভধারণ করবা কিছু সেইবে থাকতা সেই সময় মহিলা গর্ভধারণী মহিলা ঘুম থেকে উঠার পরে তার আয়না দিয়া নিজের চেহারা বা তার নিজে চাইতা কারণ এ দেখছে গিয়া নিজের চেহারা বা যদি চাই আল্লাহ যদি কোনো মেয়ে সন্তান তার পেটের মধ্যে দান করো তার গঠনটা তার মেয়ে সন্তান দিয়ে আল্লাহ দিবা আর যদি তান ঘুম থেকে উঠিয়া তার চেহারা দেখার পরে তার স্বামীর চেহারা বা তার চাইতা তার কর্তব্য বলে এরপরে তার অন্য মানুষের মুখ দেখতা স্বামীর চেহারা দেখলে যদি আল্লাহ ছেলে সন্তান দান করে তার পেটও যদি ছেলে সন্তান আল্লাহ দান করে তার ছেলের গঠনটা বাবার গঠন আল্লাহ দান করবা এখন স্বামী অকল ঘুমোত এখন 8টা পর্যন্ত পৌঁছায় মুখ ঘুরিয়া শীতর বাজে ওলা রাড়ি এখন স্বামী যদি তখন বলে আপনার মুখ ওখান দেখতাম নসিও তো শুনছি বালা বেটা যেমনে লইব খুদাম খুদাম লইবেন না শুনছাই বলে মুখ দেখলির গরম মুখ দেখলি কইবেন না এক দূরে কইতে পারবে না
এর লাগিয়ে ঘুম থেকে উঠিয়া তার চেহারা দেখতা তার স্বামীর চেহারা দেখা উত্তম বালা। এর লাগি গর্ভধারিণী মহিলা এই সময় দেখুন জানি বাইরা কুটুম কাছে আউরি ঘুরতে দেয় না, দেয়নি পঞ্চায় জি না। ঘুম থেকে উঠিয়া মহিলা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা আর স্বামীর চেহারা বা সাক্কা নিজের চেহারা বা সাক্কা, এটা উত্তম বালা। দেখো তারপরে ওই লাগিয়া তুমি দেন বন্দারে সৃষ্টি জগতের দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কত মখলুক সৃষ্টি করলাম, কিন্তু তোমারে আমিও সৃষ্টি করলাম। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে তোমারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তোমার তো সুন্দর গঠন দান করলাম, তুমি আমার স্মরণ করো রে বন্দা, আমার নিয়ামতর তুমি দান শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতর শুকরিয়া আদায় করো। কারণ একটা পিঁপড়া আমি সৃষ্টি করছি, পিঁপড়া কতটুক পর্যন্ত গ্রান লইতে পারে কিতাব দেখলাম হায়াতুল হায়াওয়ান, সেই কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন একটা পিঁপড়া 1 মাইল পর্যন্ত গ্রান লইয়া যাইতে পারে। এর লাগি চিনি ফালাইয়া দেখবা, মাছর হাঁটা ফালাইয়া দেখবা, হই থাকি পিঁপড়াইয়া দেখবা যাই খাইয়া যাইতরা গিয়া। দেখছেন না আপনারা বাড়ি করে পিঁপড়া একগুলো কই না বুট আইসে ওই আপনি চিনি সিটাই মা সারা এখানে করলাম কই না আমরা পিঁপড়া আল্লাহ খান মানছে প্রতিনিধি হলে ব্যবহার করতে কই না কই এটা চিন্তা করিও না, এটা চিনি সিটাই মুগুল করলি কই না কোনো সময় হাই রে হাই আমরা পিঁপড়া আল্লাহ খান ব্যবহার করতাম শুনিয়া নিজে অবশ্য চিন্তা করি। এর লাগিয়া পয়সা কোনোদিন খাই না জানি পিঁপড়া আল্লাহ খান বাদে ব্যবহার করা মানছে। আল্লাহ আসতে রাজনীতিত পয়সা খাওয়ার যাই না জানি, আর একদিন কিচ্ছু মাতিতে পারত না বড় করিয়া কইবা তোমার তো খাওয়াইছি রিব, তুমি তো নিলে আমার কাছে 30,000 নিয়ে বাটিলে গাও তো ভাই ভাই তুমি বাটি যাও না 20 আর 10 মারি দিছো। হ্যাঁ কইবাই না দা হো যেন কইন যেন বেড়াইতে প্রতিনিধি দিয়ে হলে পিঁপড়া আল্লাহ খান বাটি চিনি বাড়িটাইলে এমনি পিঁপড়ায় কইন না কোন চাই। যার কারণে আল্লাহর বান্দা গান মৌপুকা আল্লাহ সৃষ্টি করছে, মৌপুকার চক্ষুর মধ্যে আল্লাহ অতটুক পাওয়ার দান করছে, অতটুক আপনার আমার মধ্যে নাই। আল্লাহ জানাই ত্রা বন্দারে তোমার চক্ষুর তো পাওয়ার আমি দান করছি, তোমাদের আমি দেখাইলাম একটা মৌয়ে প্রায় 10 মাইল পর্যন্ত তার চক্ষু দিয়ে সে দেখতে পারে। ছোট একটা ছোট্ট থাকি ছোট্ট একটা প্রাণী আল্লাহ তৈরি করছেন। এরপরে দেখো কামরা দেশের মধ্যে শকুন পাখি এখন দেখা যায়নি, দেখছেন নি আপনারা? এখন তো দেখা যায় না। শকুন পাখি যেটা আছে বিশেষ করিয়া শকুন পাখিটা দেশ ছাড়িয়া গেছে গিয়া বলে এখানে কিতাবও দেখলাম বাবা এমন এক সময় আইব কিয়ামতের আগে আস্তে আস্তে এই পাখিটা দেশ ছাড়িয়া তার আগে লুকাই যাইব বলে এখানে কোন কারণে যাইব যে দেশের মধ্যে সঠিক বিচার ইনসাফ বিচার থাকতো নাই। আমরা দেশের সঠিক বিচার এখন নাই বাবা। হক মাতিলে এনরে বাদ বাইয়ে যদি হক মাতন বাকি বাইনতে সারা খারাপ পায়, মহল্লাতে একজনে হক মাতিলে এনরে খারাপ পায়, ইমাম সাহেব যদি এখন হক মাতি দেন তানরে সারা মিলিয়া খারাপ পায়। কোনো মানুষে হক বিচার করলে মানুষে সারা মানুষে খারাপ পায়, যার কারণে সঠিক বিচার নাই, ইনসাফ জমিনের মধ্যে তাকে উঠি গেছে গিয়া। বাইয়ে চাইব বাইর সম্পদ রে কিলা মারিয়া খাইলাইতো, বনির সম্পদ বাইয়ে চাইব কিলা মারিয়া খাইলিত। এর লাগে মানুষে ইনসাফ রাখের না, জমিন তাকে ইনসাফ উঠি গেলে ইতা বাকি দেশ ছাড়িয়া যান গিয়া। এর লাগে কিতাবি মাত পাবা, যার কারণে শকুন বাকি আমরার দেশে এখন দেখা যায় না। দেখছেন শকুন বাকি না, ইটা বিলকুল হওয়াও যায় না। এটা ফাঁকিয়ে দেশ ছাড়াই দিয়েছে, ইনসাফ নাই, দেশ ইনসাফ উঠে গেছে গিয়া, সঠিক বিচার নাই, তারা দেশ ছাড়িয়ে গেছে গিয়া। যার কারণে বিশেষ করিয়া আমরা ইনসাফ রাখতাম, সঠিক বিচারের প্রতি আমরা লক্ষ্য করতাম। এতে হক মাতক্কা একজনে খারাপ পাইলাম আল্লাহর কাছে বালা, হক মাতিয়া আল্লাহর কাছে কিন্তু বালা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ ঘোষণা করেন আল্লামাহুল বায়ান, বন্দারে আমি তোমারে মাত কথা শিখাইলাম। ও বন্দা আমি তোমার যদি মাত শিখাইতাম না তুমি মারতে পারো না। ছোটবেলার জন্মের পরে মায়ের কুলের মধ্যে ছিলাই, তোমার জবান একমাত্র খান্দন ছাড়া কোনো ভাষা আসলো না, তুমি খান্দিতা মায়ের কুলের মধ্যে নিয়ে দুগ্ধপান করাইতাম, এক কান্দন ছাড়া আর কোনো ভাষা তোমার আসলো না রে বন্দা। জানিয়ার পরে বন্দা তোমার আমি ভাষা শিখাইলাম, মাত কথা শিখাইলাম, তুমি আমার ভাষার বিশেষ করিয়া মাত কথার তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। এর লাগি আমরা মাতিতাম পারি আর এখানে শুক্রিয়া আদায় করতাম না, না কোন চায় শুক্রিয়া আদায় করতাম। এখন দেখো বিশেষ করিয়া মাটিতে সময় দাঁতর প্রয়োজন আছে, দাঁতর মধ্যে বিভিন্ন রোগ হয়ে যায় গিয়া ওই নিনা না কোন যায়। দাঁতর রোগ কমিবার লাগে আমি একটা নসিহত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর আমরা দেশে কিছু মানুষের দাঁতর রোগ হয়ে যায়, তখন মানুষ যায় কোনো জায়গায় দাঁতর ফুক জারানি, দেখছেন ফুক জারানিত গেলে 4টা বার করি আয়, 5টা বার করি আয়, 2টা বার করে আনলে ফুক জারা যেন বার করেন কবে বুড়া বুড়ি আবার হয়েছে বুঝাইছেন নি। আরও কত সময় বুড়া বুড়ি বার করলো 4টা ফুক, এক কুদি বিউলার খামর যারা যায় না কোনো সময় 4টা ফুক কিন্তু খানো তখন নিজেও বেয়া হল বুঝাইছেন নি। বাদ
হ্যাঁ এগুন খানত এখন কইতাম পারি আর না এখন টুটকা আনি না খিতা আল্লাহ জানো তেও দেখুন জানি এক দাঁতর গুড়িত সবার টুকরা লাগলে জিব্বা শান্তি পায়নি বলছেন জি না 4টা 5টা ফুক বার করিয়া আনা হয় যাই হোক কিলা বার করতে পারো এখন দাঁতর যেন পুক হয় দাঁতর যন্ত্রণা বেমার ইতার লাগে ঔষধ আছে দাঁতর বেশি বেমার হয় দাঁতর ভিটামিন কমি গেলে আর লিভার খারাপ হইলে এটা হইল গিয়া বিজ্ঞানে হয় হাসাও লিভার খারাপ হইলে দাঁত বেমার হয় এটা যদি আপনি কমাইতেছেন দাঁতর ভিটামিন কম হয় রোগ হয়ে গেছে দাঁত ভাঙ্গি যার টুকরা টুকরাইয়া যার গিয়ে আপনার লাগে মহা ঔষধ আছে বলে কি লবণ রে আপনি একটা কড়াইয়ের মধ্যে বাজিলেই বা বাজিয়া এই লবণটার লাল করিয়া বানাইয়া রাখবা যে কোনো এক টাইমে আপনি দাঁতটারে খুব বালা করে মজন দিবা লবণ দিয়ে মাঞ্জা কত সময় রাখিয়া পরে কুল্লি করে লাইবা যারা ইলা কোনো দাঁতর যন্ত্রণা আছে ক্ষয়রোগ আছে লবণ দিয়ে দাঁত মাঞ্জিলে আপনার ক্ষয়রোগ ছাড়ি যাইব দাঁত বালা হয়ে যায় বেদায়া বন্যাহায়া সেই কিতাবের মধ্যে আনছন দাঁত যদি বেশি বেমার থাকে যন্ত্রণা থাকে তাহলে তুমি দান উইতির নামাজ পড়িয়া দান করিয়া ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দিয়া উইতির নামাজ দান করিয়া পড়িলাইও দিলে দিলে নিয়ত রাখি আল্লাহ আমার দাঁতর বেমার খান্তা শিফা করিয়া দেও দেখবা আস্তে আস্তে দাঁতর যন্ত্রণা বেমার আল্লাহ শিফা দিলাইবা হক সুবহানাল্লাহ এর লাগে উইতির নামাজও ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দান করে নিবা তবে ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এর সুন্নতি কিরাত আছে সাব্বিহ ইসমা কুলিয়া কুল হু আল্লাহ কিন্তু অগুন দিয়ে বেমারের রাস্তা দাইম করক্কা মাঝে মধ্যে বদলাইয়া পড়ক্কা বাহরুর রাই সেই কিতাব আনছেন উইতির নামাজ ও ইন্না আনজালনা সূরা দি পড়া হইল যে উত্তম বালা বলে এখানে রমজান মাস ইমাম সাহেব পড়াইবা আপনিও বাড়িয়ে করে পড়ক্কা মা বোনকলে পড়ার আদত করক্কা হয়তো রমজান মাস বেজুর রাত দেখিয়া ইন্না আনজালনা সূরা দি আপনি নামাজ পড়ক্কা আল্লাহ আপনার কোন দিন বেজুর রাত সবে কদর থাকবো এই ইন্না আনজালনা সূরা দিয়ে নামাজ পড়িলে আপনার বুড়া তকদির রে আল্লাহ বালা তকদির দিয়ে পরিবর্তন করে দিবা এর লাগি রমজান মাস বেজুর রাত এশার নামাজ হোক কিংবা তো উতির নামাজ হোক বেহতর হইল গিয়া ইন্না আনজালনা সূরা দিয়ে নামাজ পড়িতাম আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা নিয়ামত দিছেন আল্লাহ কইতা আল্লামাউল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান হে বান্দা হল জানিয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্র সৃষ্টি করলাম সূর্য সৃষ্টি করলাম যার যার রাস্তার মধ্যে তারা চলিতে আছে এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে সূর্য যেটা তোমাদের একটা নিয়ামত দান করলাম চন্দ্র একটা নিয়ামত দান করলাম সূর্য যদি দিতাম না দুনিয়া আলোকিত হয় না সূর্যের আলো না পড়লে কোনো ফসল পুষ্ট হয় না সুন্দর হয় না ওই বনি হইযায় জি না কোনো ফসল সুন্দর হইতো না ওই বনি বলে জি না হইতো না দেখো বিশেষ করিয়া সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী চারিদিকে ঘুরে বিজ্ঞানে কর বলে পৃথিবী চারিদিকে ঘুরে সূর্য এক জায়গার মধ্যে আছে এটা ভুল আমরা এটা বিশ্বাস করতাম না আমরা কোরআন মানতাম না না আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহ কইতরা ও আমার বন্ধু হল প্রত্যেক দিন আমার সূর্য ঘুরে ঘুরে গিয়ে একটা জায়গার মধ্যে গিয়ে আমার পারমিশন লয় আমার ইজাজত লয় প্রত্যেক দিন বলে ইজাজত লইয়া সূর্য পূর্ব দিকে আবার উঠা আরম্ভ করে সূর্য প্রত্যেক দিন আল্লাহর কাছে গিয়ে ইজাজত দেয় আল্লাহ আগামীকাল উঠতাম নি বলে উঠি যাও যেই দিন আল্লাহ কইবা সূর্যরে তুমি যেদিকে অস্ত গেছো পড়ছো সেই দিক থেকে তুমি উঠো এই দিন তাকিয়া কিয়ামত শুরু হয়ে যাইব ওই দিন পশ্চিম দিকে সূর্য উঠা আরম্ভ হইব মানে কিয়ামত আরম্ভ হয়ে যাইব গিয়া পৃথিবীর মধ্যে একটা দেশ আছে ছোট দেশ যে দেশের নাম হইল গিয়া বেলজিয়াম পৃথিবীর একবার এক সাইডও পড়ে গেছে গিয়া সূর্য খালি অস্ত যায় আবার উঠি যায় সময় মাত্র ফাইন রাইট মাত্র 1 ঘন্টা দিন থাকে 23 ঘন্টা ই দেশের নাম হইল বেলজিয়াম 23 ঘন্টা ই দেশের মধ্যে এরা মাগরিবর নামাজ পড়ন মাগরিবর ওক শেষ হইতে আবার ফজরের রক ঢুকি যায় আর ফজরের রক নামাজ পড়ে আরম্ভ করে দিলা ই দেশের মধ্যে এশার নামাজ মাফ ই দেশের লাগি এশার নামাজ নাই আমরার দেশ যারা মানুষের কষ্ট হয়ে যায় এশার নামাজ পড়তে সারা বেলজিয়াম যাক গিয়া ওই বারের মধ্যে জি এখন কমি গেল বা কত আরাম বুঝাই দিরাইনি কত কষ্ট এশার নামাজ বুধ বাইতরাইনি এশার নামাজ মাফ ই দেশ ও দেশ যাক্পা গিয়ে এখন বাক্কা মায়ে নাচ দেখার হলে না ই দেশ এশার নামাজ মাফ মাত্র 4 রক নামাজ তারা পড়া মাগরিবের নামাজ পড়লা আর ফজরের ঢুকি যায় ফজরের নামাজ পড়িলেন রোজা কয়েক ঘন্টা রাখুন এখন মাসলা এলো 23 ঘন্টা পারবা না
জি না মানুষ মারা যাইবা ডাক্তার হয়ে যাবে আমরা দেশে 15 ঘন্টা এর মাঝখানো কত রয়েছে খালি তালাক আর তালাক রমজান মাস দেখছো খবর পাই না আপনারা খালি তালাক বুঝা উঠে তালাক বুঝাইছে দি আর এটা রোজা মাসটা তাইরে তালাক আর তালাক শুরু হয় এটা খুব নিন্দনীয় কাজ শরম আমরা মানছে খালি বাজে রোজা ধরে লিছে এই রোজা মাস গুছা উঠিছে এক সময় মাতি দিছ না খালি তালাক কিবা আমরা দেশ তো হাল্লত রোজা মাস খালি তালাক তালাক দিয়ে খাম বনাইলে এসে বলে জি না এটা বেকিয়ালে কইছি এটা কিতা কইছি মনেও নাই মিশা মাছ শুরু হয়ে গেল ওখান জোড়া দিতে আর ওখান থালি নালি দিতে বুঝতেছি এই হাল্লত চলের আমরা মুসলমানের কিছু কিছু জায়গা তবে সব না আল্লাহর বান্দাগান এর জন্য তারা রোজা হইলে 12 ঘন্টা পরে তারা ইফতার করিলাই এর লাগে বাট্টি আছে আমরা তো 15 ঘন্টা না ইনো আরো বালা রোজাও নমাজও দেশ গেলে কি সিটিজেনশিপ পাই দিতে পারে যার কারণে আল্লাহর বান্দাগান আল্লাহ কইতা শামসু ওয়াল কামারু হুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তারকা সৃষ্টি করলাম এই তারকা যেটা আছে সেই তারকা যেটা সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই তারকা যেটা আছে তারকা আমারে বান্দারে সজিদা করে তুমি দেন আমারে সজিদা করো তারকায় সজিদা করে গাছেও সজিদা করে সবে আল্লাহর জিকির করে আমরা তো শ্রেষ্ঠ জাতি আদম জাতি আমরা সজিদা করি আর না আল্লাহর বান্দাগান তারকা কইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর চমক হিসাবে নমরুদ নাম শুনছেন আপনারা ইব্রাহিম রে খুব বেশি কষ্ট দিছে নমরুদে ইব্রাহিমের বাবার নাম আরেক নাম হইল গিয়ে তারাহ আরেক নাম হইল গিয়ে আজর দুই নাম তবে তারাহ নাম যেটা আছে ওটা মোতবর নমরুদে একদিন খাবে দেখছে বলে আকাশের মধ্যে একটা সুন্দর জলমল ঘরের একটা তারকা দেখে নমরুদে হইল রে আমি একটা খাবে দেখলাম তারকা সারা পণ্ডিত হল জমা করলো জমা করার সঙ্গে সঙ্গে হইল রে আমি তারকা খানে দেখলাম ওই সময় সারা গুণুনি হলে পণ্ডিত হলে এটার তাবির করলা বলে নমরুদ ও বাদশা তোমার এরিয়ার মধ্যে একজন মানুষ জন্ম লইব ছেলে মানুষ যেটা তোমার রাজত্ব চিনাইয়া নিব তোমার বাসায় চিনাইয়া লইয়া যাইব গিয়া নমরুদে কইলে উপায় নাই এগুলো জন্ম হয়ে গেছে নি বলে না না জন্ম হয়েছে না নমরুদে কইলে কাজ করো সব দেশের বেটা মানুষরা অর্ডার করলো তার রাজত্বের এরিয়ার সবাই আমার বাড়ির জমা হোসেন অর্ডার করলো ওইসব সারা বেটান বাড়িতে লয়ার পরে কইল 1 বছর তুমি তান খাও বাড়ি দিতে পারতে না বন্ধ বলে এখানে বাড়ির যাইবা যার যারি গিয়া পরিবার হলে মিলামিশা করবা আর ওই কি জন্ম হইব আমার সারাটা চিনে নিয়ে যাইব গিয়া কত বড় গ্রামের বাড়ি কাম করছে বুঝাইছেন নমরুদে সব বেটাইন তোর বাড়িতে রাখছে জমাইয়া তার বাড়ির আর খুব হানি দেওয়া আরম্ভ করছে বডিঙ্গ হানি চলে সবরে খাবার সব স্ট্রাইক বাদশার অর্ডার তো বুঝাইতে রাই না বাদশাহ অর্ডার করছেন কোনো আর চিন্তার কোনো কারণ নাই এখন হানি তো দিতে আর বাড়ি যাবার দরকার নাই এই বছরের ভিতরে একটা সন্তান জন্ম লইব ওই চলিত বছর সব পুরুষ লোকের হলে আটক করে দিছি বন্দি করে দিছি চিন্তা নাই আর কোনো সন্তান জন্ম লইতো নাই আমার রাজত্ব চিনাইয়া নিত নাই কিন্তু বোর্ডিং ইনচার্জ আসলা খেব ইব্রাহিম নবীর বাবা আসলা যার নাম হইল গিয়ে তারা তাই তো বোর্ডিং ইনচার্জ বাইরে যাইতে লাগবে না দেওয়ালোর বারে খরচ আনা লাগে সবজি আনা লাগে গেউ আনা লাগে তাই বাইরে যান চলাফেরা করুন একদিন সময় বা সময় সুযোগে বাড়ির গেছেন গিয়া তান গর স্ত্রী তার নাম হইল গিয়ে আমিলা আমিলার সঙ্গে মিলামিশা করিয়া আসছেন আর তান গর্ভধারণ করি লাইছন তান গর আল্লাহ ইব্রাহিম রে নবীরে দান করি লাইছ আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই সন্তান জন্মগ্রহণ করছেন কিন্তু তাই সময় সুযোগে মিলামিশা করার কারণে একজন সন্তানের তাই মালিক হয়ে গেলা গিয়া তাই কিন্তু তারকা দেখলা তারকার প্রতিফল কিতা আইছে বালা একজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আইছি এর লাগে আগে কইছিলাম যে তারকা খেয়েও দেখলে কোনো বালা নেক অলি বা কোনো বালা আলিম হল আল্লাহ কিতা করবা জমিনের মধ্যে দান করবা হক সুবহানাল্লাহ যার জন্য তারকায় দুনিয়ার জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন রে কি করে রে বলে সজিদা করার বন্ধ করলে তুমি তাই আমারে কি করো সজিদা করো তুমি তাই আমার সজিদা করো আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ও বান্দা হল তুমি তান আমারে সজিদা করো তুমি তান আমার নাশুকরি নাফরমানি করিও না ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের মাথার উপরে আসমান দান করলাম আর সেই জমিনটারে তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম সেই জমিনটা
তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিছনা বানিয়ে দিলাম, এর লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান দিলাম একটা নিয়ামত, জমিন দিলাম একটা নিয়ামত, এর লাগে জমিনের মধ্যে বিভিন্ন ফসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম, সব তোমাদের হেফাজতের জন্য, সব তোমাদের খাইবার লাগিয়া। এর লাগে ও বান্দা জানিয়া রাখো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের এত নিয়ামতগুলা দান করলাম, নিয়ামতের তুমি তাই এখানে খালি অস্বীকার করডাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা সজিদা কোন জায়গায় দেই? সজিদা আমরা দেই কোনো সময় মাটিত, ওলা না মাটিত অন মহফিল কোনো সময় সজিদা দেই আমরা, যদিও উপরে তেরপাল আছে বা মুসল্লার উপরে দেয়ার, কিন্তু মাটির মধ্যে আমরা সজিদা করি আর দেখি আর। কিন্তু সেই সজিদাটা কোন জায়গায় হারে দেই বলে আমরা কোনো পাথরে আমরা সজিদা করি আর না, কোনো গাছরে আমরা সজিদা করি আর না, কোনো ধরনের কোনো মূর্তিরে আমরা সজিদা করিয়ার না, একমাত্র আমরা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা করিয়ার। আমরা আল্লাহর কুদরতের ভাব সজিদা করিয়ার, আল্লাহর কুদরতের ভাবে সজিদা করিয়ার। কিন্তু ওই যে জামে মসজিদ যেটা বিশেষ করিয়া বাবা বানানি হয়েছে, এই যে জায়গার মধ্যে কি আমরা সজিদা দেই, জামে মসজিদ যে সজিদা যে জায়গার মধ্যে দেই, আজকে দিলাম এক জায়গাত, আর একদিন দিলাম আরেক জায়গাত, আর একদিন দিলাম আরেক জায়গাত, এইভাবে ডুলাইয়া ডুলাইয়া সজিদা দিয়ার। এই সজিদার জায়গা ইখান আপনার আমার জন্য কিয়ামতের দিন আপনার আমার আল্লাহর দরবারে গিয়া সাক্ষী দিব। এর লাগে ইমাম সাহেব হলে দেখবেন নমাজ এক জায়গার মধ্যে পড়িয়া আবার সামান্য জায়গা ডুলাইয়া আর এক জায়গাত নমাজ পড়ন, ডাইনে দি বামে দি সরিয়া পড়ই না কোনো সময়। যত জায়গা ডুলাইয়া নমাজ পড়িবা সজিদার জায়গা বাড়িব, আপনার লাগে সাক্ষী হইব। এর লাগি জামে মসজিদের মধ্যে গিয়া যেন নমাজ পড়িত্রা, পাঞ্জাগানার মধ্যে গিয়া নমাজ পড়িত্রা, এই জায়গাটায় বাবা মানুষ মারা যাওয়ার পরে এই জায়গাটায় কতদিন পর্যন্ত খান্দে বলে অতদিন পর্যন্ত খান্দে। বাবা মারা যাওয়ার পরে আওলাদে কতদিন খান্দে বলে মাত্র 3 দিন খান্দে, কিবা তো 4 মাস খান্দে, কিবা তো 5 দিন খান্দিল, এর থেকে বেশি কোনো আওলাদে বাবা খান্দে না। সৈদার জায়গায় কতদিন পর্যন্ত খান্দে? মানুষ মারা যাওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত খান্দে। সুবহানাল্লাহ। সৈদার জায়গায় মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত কান্দে। আর কোন জায়গায় কান্দে? আমরা প্রত্যেকের আমল গিয়া যে দরওয়াজা গিয়া পৌঁছে গিয়া বাবা এই দরওয়াজাটায় কান্দে। কোন নেককার বান্দা আমল করছে জমিন, সপ্তাহ সপ্তাহ তার আমল গিয়া পৌঁছিছে, এই দরওয়াজার যে সময় দরওয়াজার দিকে তার আমল বন্ধ হয়ে যাইব গিয়া, ওই সময় এই সময় দরওয়াজাটা খুব বেশি খান্দন আরম্ভ করে। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া 2টা জায়গায় বড় ধরনের খান্দে, খাল লাগে খান্দে, আপনার আমার লাগি বেশিরভাগ খান্দিয়া থাকে। আমরা মারা যাইব আওলাদে কয়েকদিন খান্দিয়া খান্দন বন্ধ হয়ে যাইব গিয়া, খান্দন কয়েকদিন খান্দিয়া বন্ধ হয়ে যাইব। বিশেষ করিয়া খান্দন একমাত্র খান্দে সৈদার জায়গা 40 দিন পর্যন্ত খান্দে। আর সে খান্দে এই দরওয়াজায় খান্দে যে দরওয়াজা বাই আমল গিয়া হৌছি, যার কারণে নমাজ যে মসজিদে হরিয়ার, পাহাড়ে হরিয়ার, বিভিন্ন জায়গার মধ্যে হরিয়ার, বাবা এই জায়গাটা কতদিন খান দিব? 40 দিন পর্যন্ত খান দিব, 40 দিন পর্যন্ত খান দিব। কিন্তু আমরা তো 2-3 দিন খান দিয়া বন্ধই জানি আমরা খান্দন। যার জন্য বিশেষ করিয়া মসজিদের লাগি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আপনার আমার যদি মায়া থাকে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুব বেশি তাই কাবা ঘরের খেদমত হসলা, যার কারণে নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুব সুপরিচিত আসলা, মানুষে তাদের বড় মায়া মহব্বত করছেন। এর লাগে মসজিদের যদি কেউ খাদিমি করিয়া তখন বাবা মসজিদের খাদিম অকলর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। বলে এই মানুষটা বালা মসজিদের খেদমত করডা, জাড়ু দিতরা, মসজিদ আসিয়া আজান দিতরা, মসজিদের নমাজ পড়ডা, মসজিদের সবসময় খেদমতের প্রতি খেয়াল আছে, অটোমেটিক এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন। আর যারা মসজিদে গিয়া বেশি বেশি করি আল্লাহর দরবারে খান্দন, মসজিদে অসংখ্য আল্লাহর ফরিস্তা হল নাজিল হয়। এর লাগি নবী যে ফরমান মসজিদে গিয়া বিনা জরুরতে ডাইন সাইড থেকে বাম সাইডে তুমি দেন চলাফেরা উড়ি করিও না বলে এখানে ও কারণে চলিও না রে বন্ধা মসজিদের মধ্যে গিয়া, কারণ আল্লাহর অসংখ্য ফরিস্তা হল মসজিদের মধ্যে আসা যাওয়া করন। এর লাগি বেয়াদবি হইব তুমি তাই মসজিদে গিয়া খান দিও আল্লাহর দরবার। যারা মসজিদে গিয়া দোয়া করবাম, আয় আল্লাহ জামে মসজিদ মসজিদ আল্লাহ কাবা গড়ের এক অংশরে আল্লাহ আমি দোয়া করি আর ও মসজিদে নমাজ পড়ি আর আমি না দান্ডে একটা বার্তা নিয়ে আপনি হরমর মধ্যে নমাজ খান্তা নিয়ে পড়া নিলাও। যারা মসজিদে নমাজ পড়িয়া এইভাবে দোয়া খান্তা করবা, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ কি করবা বলে বেশিরভাগ আল্লাহ তারা দাওয়াত করিয়া তান বাড়িতে নেন। বলে আল্লাহ আজকে আমার বাবার জিয়ারত করলাম, মায়ের জিয়ারত করলাম, আল্লাহ সবার হাত দিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছাইলাম,
আয় আল্লাহ একটা বার্তা নিয়ে আমারে নবীজির খেদমত নিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও। মসজিদে নববী বাবা বিশেষ করে নবীজি যে মসজিদ বানাইছেন মসজিদে নববীর মধ্যে গিয়ে আল্লাহ নমাজ খান্তা পড়িবার তৌফিক দেও। আল্লাহ রিয়াজুল জান্নাতের মধ্যে নমাজ পড়ার তৌফিক দেও। মাকামে ইব্রাহিমের মধ্যে নমাজ পড়ার তৌফিক দেও। এর লাগে বিশেষ করে আমরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরজ করতাম, ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া আমরা যদি মসজিদের মধ্যে গিয়ে বেশি বেশি করিয়া যদি দোয়া করি তাহলে মসজিদের মধ্যে দোয়া করলে দোয়াটা বেশি আল্লাহর দরবারে কবুল হয়। এটার দোয়া কবুলিয়তর এক জায়গা। আর মসজিদে দোয়া করিয়া বেশি খান দিলে আল্লাহ এর দাওয়াত করিয়া থান বাড়িত বেশিরভাগ নেই। বেশিরভাগ এইগুলো মানুষের আল্লাহ মায়া করেন বলে আমার বন্দায় কাবা গড়ের অংশ তাইয়া খান্দের আমি তারে একটা বার হরমের মধ্যে লিয়ায়। এর জন্য এই দোয়াটা আল্লাহর দরবারও বেশি মঞ্জুর হয়, কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আল্লাহ আপনারে আমার যতটুকু নিয়ামত দান করছে